আমাদের দেশে প্রশাসন নীরব। আমরা কি বলবো তাহলে? প্রশাসনকে কোন সরকারি এজেন্ডা না সাধারণ মানুষের রক্ষক তারা? যদি রক্ষক ভক্ষক হয় তাহলে প্রশাসনের নাকের ডগায় বা প্রশাসন নির্দেশনায় কাজগুলো করতেছে হিন্দু শুনে করার জন্য। আজ আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশে 1947 সালের রেকর্ড অনুযায়ী 82% ভূমি হিন্দুদের, অথচ আমাদেরকে বলা হচ্ছে এটা মুসলিম কান্ট্রি। তারা যদি বলতে পারে এটা মুসলিম কান্ট্রি, আমরা কেন বলতে পারবো না আমাদের এই ভূমি 82% আমাদের ছেড়ে দিতে হবে? আমরা আসলে বাংলাদেশের মানুষ না অমানুষ এটা পৃথিবী আজকে দেখতে পাচ্ছে। দীপুদাসের হত্যাকাণ্ডের ভিতর থেকে বগুড়ায় ঘটছে, পাহাড়ে ঘটছে, লড়াইয়ে ঘটছে, একের পর এক না, শুধু প্রতিনিয়ত একটা না একাধিক ঘটনা ঘটছে। আমরা মব ভায়োলেন্স বলবো না, এর থেকেও যদি কোনো ভয়ঙ্কর কোনো উচ্চারণ বা শব্দ থাকে তাহলে তো আমরা ব্যবহার করতাম। ইউনিট সরকারে আমরা ভাবছিলাম আসলে দেশে পরিবর্তন আসবে, পরিবর্তন আছে, কিন্তু মব ভায়োলেন্সের পরিবর্তন আছে। আমি বলতে ডাইরেক্ট জলদি আমি ইন্ডিয়া থেকে বলেছিলাম যে আপনারা যে এখানে সংখ্যালঘুদের নির্যাতন করেন এটাও মব ভায়োলেন্সের একটা অংশ। আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে থাকবো বা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এদেশের ভূমিপুত্র, এদেশ থেকে আমরা কোথাও যাব না, কিন্তু আমরা সঠিক বিচার চাই। দীপুদাসের এই যদি সঠিক বিচার না হয় এবং সঠিক তদন্ত না হয় তাহলে এই বিচার আর ওই 500 বছরও হবে না। আর এই সনাতনীরা সারা জীবন আমরা রাস্তায় নেমে থাকবো। আর এই দেশের যত কলঙ্ক, এই কলঙ্কগুলো পৃথিবীর সবাই তাকিয়ে তাকিয়ে দেখবে যে দেশের যে সরকার আসে তখনই সনাতনী নির্যাতন হচ্ছে। আমরা তবুও ইউনিট সরকারের কাছে অনুরোধ করবো যাতে দ্রুত ট্রাইব্যুনালে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হয় এই দীপুদাসের হত্যাকাণ্ডের। তাহলে আমরা অন্তত পক্ষে দীপুদাসের শান্তি কামনা করতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হরি বল।